তুমি সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ এখন এই দুনিয়ায়। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল এসে বলেন, ইয়া আখি মুসা, হে ভাই মুসা, আমার আল্লাহ পাক আমাকে একটা ওহী দিয়ে পাঠিয়েছেন যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে আছে। মুসা নবী ঘুরে দাঁড়ালেন, ইয়া আখি জিবরাইল উনজুর ইলাইকা, হে ভাই জিবরাইল আমার দিকে তাকান। কি বললেন আপনি? এই মহিলার চাইতে খারাপ মানুষ আবার কে? ফেরেশতা জিবরাইল বলে, মুসা নবী এই কথাটা জানাতে আল্লাহ আমাকে পাঠিয়েছে যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না। তার মানে নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ, নামাজ না পড়া জেনা করার চাইতেও খারাপ কাজ। না, এই দোষটা শুধু যারা নামাজ পড়ে না আমি তাদের দেই না। ফজরের নামাজে মানুষ বেশি হয় না কম হয়? কম হলে আমরা কি বলি যে এলাকার মানুষ নামাজ পড়ে না, আসে না। এই দোষ যারা আসে নাই মসজিদে নামাজ পড়তে এদের শুধু না, কাদের? যারা নামাজ পড়তে আসে তাদের না? না, এই দোষটা তাদের না। আমি এই জন্য বলছি না, মানে নামাজ যে কি, নামাজের যে কি গুরুত্ব, নামাজের যে মর্যাদা কি, এর ভেতরে কি মজা আছে, এটা কিন্তু ওইসব মানুষ জানে না, এই জন্য নামাজে আসে না। ও যদি জানতো যে 2 রাকাত নামাজ কি সম্পদ, আর আমার এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় আমার আগে হিসাব হবে কিসের? ও যদি জানতো যে নামাজের ভেতর কি মজা পাওয়া যায়, কি আনন্দ আছে, ওরে আপনি পাথর দিয়ে মাথা ফাটি। আমি যে নামাজ পড়ি তাও তো আমি দুনিয়াদার, আমি তো আখিরাতের সন্তান না। এই ঈমান নিয়ে আমি বলছি, এখন যদি কেউ বলে যে ঝিনাইদহ জেলা আপনার নামে লিখে দেব, মাগরিবের নামাজ পড়ার দরকার নেই, আমার তো মনে হয় আমার ঈমান আমাকে ডাক দিয়ে বলছে না, ঝিনাইদহ না পুরা বাংলাদেশ লিখে দিলেও মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ ছাড়া আমির হামজার জন্য সম্ভব না। কারণ আমি নামাজ বুঝি, নামাজ যে কি, এর গুরুত্ব কি, এর ভেতরে কি আনন্দ আছে, মজা আছে, এটা কিন্তু আমি বুঝি। এই জন্য আপনি আমাকে 3 রাকাত নামাজ থেকে দুনিয়া দিলেও বিরত রাখতে পারছেন না। অথচ মানুষ নামাজে আসে না, আর আমরা গালি দিলেই হবে না, কারণ নামাজ জানে না। নামাজের ভেতরে যেটা পাওয়া দরকার ওইটাও পায় না, এই জন্য ওকে পাওয়ানোর ব্যবস্থা করা লাগবে। কথা বলেন না কেন? নামাজের 14টা ওয়াজিব আছে, 13টা ফরজ আছে, যদি জিজ্ঞাসা করেন একটাও বলতে পারেন। এমনকি ওযুর ভেতরে কয় ফরজ অনেকে তাও জানে না, অথচ নামাজ পড়ছে 20 বছর। যদি যে জিজ্ঞাসা করেন মুরব্বী নামাজ পড়েন তো 20 বছর, ওযুর ফরজ কয়টা বলেন তো? বলবে কি বললে? ওযুর ফরজ আমি জানি না। ওযুর ফরজ তো 19টা। কয়টা বলেন দেখি? বলছে হাত ধোয়া, পা ধোয়া, নাক ধোয়া, জিহ্বা ধোয়া, চুল ধোয়া, মুখ ধোয়া, দাঁত ধোয়া, বলতে বলতে প্রায় 21টার মতো বলিস। কি মুরব্বী আপনি বললেন 19টা, বললেন 21টা। বলছে হুজুর আমি এখনো জানি, খালি আপনার ভয়ে বলছি, কিচ্ছু জানে না। ওরে আপনি নামাজে নিয়ে আসবেন কি করে? কারণ ও নামাজ জানেই না। আমি আবার বলছি, নামাজের এই সিস্টেমগুলো শুধু নামাজ না, ইসলামের বিধানগুলো জানানোর ব্যবস্থা করা লাগবে। আর এই ব্যবস্থার উত্তম মাধ্যম হচ্ছে মক্তব, মাদ্রাসা। এই কথা বলেন না কেন? এই উদ্দেশ্য নিয়ে কিন্তু দাউদ ভাই যে মাদ্রাসা বানিয়েছে, কি রিয়াজুল জান্নাত, ওটার উদ্দেশ্যই এইটা যে অন্তত আপনার সন্তান, আপনার ছেলে হোক মেয়ে হোক, প্রাথমিক অবস্থায় যদি ইসলামের যে মূল নীতিগুলো আছে এগুলো জানে, ও যত বড় উপরে যাবে ওকে পিটিয়েও আপনি অন্তত অন্যায় করাতে পারবেন না। এই জন্য আমাদের ছেলে মেয়েগুলো এই কারণে এগুলো তৈরি করে দেন। আমাদের মতো যখন বড় হয়ে যাবে তখন অন্তত নামাজ না, ইসলামের কোন বিধান ওকে দিয়ে লঙ্ঘন করানো সম্ভব না। আমার এই চোখ দিয়ে আমি দেখেছি, কোরআনের শিক্ষা থাকার কারণে ওস্তাদ ওযু করছে আর ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে।